হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা একটা দাদার বরযাত্রী। আমরা যাব বালুরঘাট, তাই একটু শর্টকাট নিলাম। রামপুর থেকে দাঁড়ালহাট রাজুয়া দিয়ে বালুরঘাট গেলাম। গ্রামের নাম চোখ হরিণা। আর আমরা আসি দুপুরবেলা। আর আমরা ফার্স্ট টাইম এরকম সাঁওতালিদের বরযাত্রী আসি, আগে কোনোদিনও আসিনি। আসলে আগে ছোট ছিলাম তো, তাই বাড়ি থেকে যেতে দেয়নি, কিন্তু এখন মনে হয় বড় হয়ে গেছি। আর আমরা সকালে খেয়ে আসি, তাই আমাদের খিদাও পাচ্ছে, তাই বলে আমরা কি না কি খেয়ে বেড়াচ্ছি। লোকের বোরবটে ভেন্ডি চুরি করে আমরা খাচ্ছি। জমির মালিক দেখতে পেলেও হয়তো কিছু বলবে না, কারণ আমাদেরকে দেখেই বুঝতে পারবে তো যাই হোক, এইদিকে কিন্তু বালু মাটি দেখছি। এইদিকে অনেক কিছু চাষবাস করে, অনেক কিছু বলতে শাক সবজি। আমাদের দিককার মতো শুধু ধান গম না। আর পাশেই ছিল আত্রাই নদী, কারণ আমরা বালুরঘাটের আশেপাশেই ছিলাম। এতদিন আমি এই নদীটাকে বালুরঘাট ব্রিজের ওপর থেকে দেখেছিলাম, প্রথমবার এত কাছ থেকে দেখলাম। ওপর থেকে নদীটাকে দেখতে যতটা সুন্দর লাগে, নিচ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর নদীতে খুব একটা জল নেই, তাই আর আমাদের মনকে বোঝাতে পারলাম না, নদীতে নেমেই পড়লাম। বেশি জল নেই, তাই ঘুরতে খুবই ভালো লাগছিল। আগে জানলে বাড়ি থেকে জামা প্যান্ট নিয়ে আসতাম স্নান করার জন্য। আমরা সবাই প্রথমবার এরকম কোনো জায়গায় আসলাম, তাই আমাদের ছেলেগুলোকে দেখো কি কি করে বেড়াচ্ছে। অনেকে তো আবার ছোট ছোট মাছগুলোকে ধরছে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, তারপর বিয়ে বাড়ির দিকে আসলাম। তারপর সারাদিন এদিক ওদিক ঘোরার পর সন্ধ্যায় আসলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে তো বন্ধুরা দেখো আমাদের ছেলেগুলোকে কি কি বানিয়ে দিয়েছে। আমাদের ছেলেগুলোকে আমি নিজেই চিনতে পারছি না। এইরকম শুধু সাঁওতালির বিয়েতেই সাজানো হয়, অন্য জাতির মধ্যে মনে তো হয় না এরকম করে। তো যাই হোক, দেখতে কিন্তু সবাইকে দারুণ লাগছিল।